একের পর এক বান মেরে অনামিকা সাহা এখন শিরোনামে। পরচর্চা পার করে এখন ঘরের লোকের মুখোশ টেনে খুঁজছেন অনামিকা। এবার নিজের স্বামী নামী অভিনেতা বোধিসত্ত্ব মজুমদারের বিরুদ্ধে মুখ খুললেন অনামিকা সাহা। বাদ পড়লেন না প্রয়াত শাশুড়িও। প্রেম করেই বিয়ে হয়েছিল এই অভিনেতা দম্পতির। ৭০ দশকের শেষে রামমোহন লাইব্রেরিতে প্রথম নাটক মঞ্চস্থ হল। সেই নাটকেই প্রথম দেখা অনামিকা আর বোধিসত্ত্বর। মন বিনিময় থেকে বিয়ে। প্রেম করার সময় অনামিকার গায়ের কালো রং বোধিসত্ত্বর খারাপ লাগার কারণ হয়নি, কিন্তু প্রেমিকা স্ত্রী হতেই নাকি শ্বশুরবাড়িতে গায়ের রঙের জন্য অপমানিত হতে থাকেন তিনি। অনামিকা সাহা একদিকে যেমন দাপুটে খলনায়িকা, অন্যদিকে তেমন স্নেহময়ী মা। নায়িকার রোল না পেয়েও চরিত্রাভিনেত্রীর রোলে অনামিকা অসামান্য। কেরিয়ারের শুরুর দিকে ভ্যাম্প রোলেই অনামিকা কাজ করতেন বেশি। নেচে গেয়ে পুরুষের মন ভোলানোর রোল। অনামিকার চাবুকের মতো সেক্সি চেহারায় সেসব রোল ফুঁকত ভালো। বিয়ের পর অনামিকাকে শ্বশুর বলেছিলেন, এসব খারাপ মেয়ে চরিত্র আর করতে হবে না বৌমা। ফিল্মি কেরিয়ার ছেড়ে তিনি আকাশবাণীর নাটকে যোগ দেন। পরে বেদের মেয়ে জ্যোৎস্না ছবি দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু হয় তার। তবে বোধিসত্ত্বর স্নিগ্ধরূপের সঙ্গে শ্যামলা রঙের স্ত্রী অনামিকা মানানসী ছিলেন না। আত্মীয় স্বজনের বিদ্রূপ শুনতে হতো এই যে দম্পতিকে। তার ওপর সাহা পদবীর অনামিকা বিয়ে করলেন মজুমদারকে। অনামিকা বললেন, অভিনয়ের জন্য বাইরে আমি প্রশংসিত হলেও আমার এই অভিনয় সত্তাকে খুব একটা গুরুত্ব দেয়নি শ্বশুরবাড়ির লোকজন। বাপের বাড়ির লোকদেরও অভিনয় জীবনে পাশে পায়নি। বেদের মেয়ে জ্যোৎস্না ছবির বিরাট সাফল্যের পরও স্বামী বা শ্বশুরবাড়ির লোকেরা খুশি হননি। অনামিকাকে নিজের থেকে নিচু ক্লাসে মনে করতেন বোধিসত্ত্ব। অনামিকার কথায়, আমার বরের সঙ্গে যখন প্রেম হল তখন তিনি লাইট হাউস, গ্লোব এসব সিনেমা হলে ইংরেজি ছবি দেখতেন। বম্বেতে বোধিসত্ত্ব কেরিয়ার গড়ার চেষ্টাটা করেও সফল হননি। কলকাতা ফিরে এসে নাটক নিয়ে এমএ পড়েন। তারপর নাট্যকার শোভনলাল মুখোপাধ্যায়ের থিয়েটার দলে যোগ দেন। প্রেম দিয়ে শুরু হলেও আমার বরের সঙ্গে আমার চিরকাল থেকেছে ইগোর লড়াই। রূপের দম্ভ ছিল বোধিসত্ত্বর। ও অনেক সুন্দর, আমি ওর মতো ফর্সা নই। বোধিসত্ত্বর রূপের অহংকার প্রকাশ পেত কথায়। শয়তান নাটকে আমার বরের চরিত্রেই অভিনয় করেন বোধিসত্ত্ব। নাটক শেষে সাজঘরে এসে আমায় সবাই বলেন, কি দারুণ অভিনয় করেছ অনামিকা। যা শোনেন আমার স্বামী। তখন অবশ্য আমাদের বিয়ে হয়নি, বিয়ের কথা চলছে। বোধিসত্ত্বকে দর্শকরা বলেন, মঞ্চে কি হ্যান্ডসাম লাগছিল আপনাকে। রেগে গিয়ে বোধিসত্ত্ব বলেন, আমাকে দেখতেই শুধু ভালো লাগল, আমি কি ভালো অভিনয় করিনি। নাট্যকার শোভনলালবাবু আমাকে বলেছিলেন, অনামিকা বোধিকে বিয়ে করার কথা ভুলে যাও। কিন্তু পাকে চক্রে তা আর হয়নি। বিয়ে হয় অভিনেতা দম্পতির। এমনকি পুত্রবধূকে দেখতে গিয়ে অনামিকার গায়ের রং কালো দেখে শাশুড়ি বাড়ি এসে কেঁদে ভাসিয়েছিলেন। সুদর্শন ছেলে কেমন মেয়ে পছন্দ করল। বর্ণবৈষম্যের কারণেই নাকি কখনো একসঙ্গে কোনো রিয়ালিটি শোতেও আসেননি বোধিসত্ত্ব আর অনামিকা। দর্শকরা বহু পরে জেনেছেন বোধিসত্ত্বর স্ত্রী অনামিকা। শুনে আঁতকে উঠেছেন অনেক দর্শক। অনামিকা চিরকাল খলনায়িকা করেছেন, আর বোধিসত্ত্ব সব ইতিবাচক চরিত্র। তারাই যে একসঙ্গে সংসার করতে পারেন তা ভাবতেই পারেনি আমজনতা। বোধিসত্ত্ব আর অনামিকার এক মেয়ে, উচ্চশিক্ষিত মেয়ে, বাইরে চাকুরিরতা। অবসর পেলেই মেয়ের কাছে থাকতে চলে যান অনামিকা। আজও একসঙ্গে থাকেন, তবু বোধিসত্ত্ব অনামিকার মাঝে দূরত্বের পাঁচিল রয়েই গেছে। কেরিয়ারের শুরুতে নিজের সাহা পদবী নিয়ে এক নামী অভিনেতার থেকে কুকথা শুনতে হয়েছিল অনামিকাকে। অনামিকার জাত তুলে বিদ্রূপ করেছিলেন সেই অভিনেতা। যে খলনায়িকা অনামিকা সবাইকে কাঁদান, তিনিই কেঁদেছিলেন অভিনেতার অপমানে। সেদিন চোখের জল বাঁধ মানেনি অভিনেত্রীর। সেই অভিনেতা ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়। পর্দার ভদ্র অভিনেতার মুখের কদর্য ভাষার কথা সামনে এনেছেন অভিনেত্রী। শুভেন্দু চট্টোপাধ্যায় আজ প্রয়াত, কিন্তু অনামিকা আজও ভুলতে পারেন না সেই সম্মানহানির দিনটি।
শুভেন্দুর সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ও উপস্থিত ছিলেন সেই ঘরে। কি কাণ্ড ঘটিয়েছিলেন দুই নামকরা অভিনেতা নবাগতা অনামিকাকে কেন্দ্র করে? অনামিকা সাহা নিজেই জানালেন, টেকনিশিয়ান স্টুডিওতে আমি শুভেন্দু চট্টোপাধ্যায় আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করছিলাম। আমরা একসঙ্গেই খাওয়া দাওয়া করতাম, মজাই আর কি করতাম। কিন্তু সেই ইয়ার্কি যে অপমানে বদলে যাবে ভাবিনি। শুভেন্দুদা সৌমিত্রদাকে বলছে, আরে পুলুদা, কি হয়ে গেল টালিগঞ্জ পাড়া? হায় হায়, বেনজল ঢুকে গেল তো। সৌমিত্রদা বললেন, মানে? ঠিক বুঝতে পারলাম না তো। তখন শুভেন্দুদা বললেন, টালিগঞ্জ পাড়ায় এতদিন বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, সেনগুপ্তদের জমানায় ছিল। এই সাহা, শুয়োর, শুড়ি কোথা থেকে ঢুকে গেছে এত বেনজল ইন্ডাস্ট্রিতে? অনামিকার সামনে শুভেন্দু সৌমিত্রকে বলেছিলেন এমন কথা যা শুনে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছিলেন অনামিকা। নতুন বলে নামী অভিনেতা শুভেন্দুর কথার প্রতিবাদ করতে পারেননি। অনামিকা আরও বললেন, আমার এত কান্না পেল বলার নয়। আমি বাড়িতে গিয়ে মাকে বললাম, মা, সাহা শুড়িটা কি? আমার মা বললেন, শুড়ি আলাদা, যারা মদের ব্যবসা করে তাদের বলে শুড়ি। আমরা হচ্ছি বৈশ্য সাহা, বাংলাদেশের। ইন্ডাস্ট্রিতে সাহা পদবীর প্রথম অভিনেত্রী হয়ে এভাবেই বিদ্রূপের কঠিন কাটা পথ পেরোতে হয়েছিল অনামিকাকে। অনামিকা বললেন, যখন স্বপন সাহা পরিচালনা করতে এলেন তখন ওকে বলেছিলাম, তবু আমার পর একজন সাহা ইন্ডাস্ট্রিতে এলো। স্বপন সাহা তো বাংলা ছবির একটা যুগ, পরের পর ছবি হিট, তারপর তো কত সাহা এসেছেন টলিউডে। সাহাদের শুরুটা কিন্তু টলিউডে আমার হাত ধরেই। সন্ধ্যা রায়ের সঙ্গে তার সম্পর্ক যে ভালো ছিল না সে কথাই নিজেই জানিয়েছেন অনামিকা। অথচ তরুণ মজুমদারের হাত ধরেই বাংলা ছবির দুনিয়ায় এসেছিলেন অনামিকা। যোগাযোগ করা হলে সন্ধ্যা রায়কে নিয়ে এমন এক ঘটনার কথা তুলে ধরেন অনামিকা যা শুনলে চমকে যেতে হয়। সিনেমার শুটিং চলছে, সিন ছিল অনামিকাকে থাপ্পড় মারবেন সন্ধ্যা। অনামিকার কথায়, থাপ্পড় মারার পরেও আমার বিনুনি ধরে বাঁশের সঙ্গে মাথা ঠুকে দেন সন্ধ্যা রায়। আমার কপাল ফুলে ঢোল। তনুদা, তরুণ মজুমদার, ক্রেন থেকে চিৎকার করছে। সন্ধ্যা রায় গাড়িতে উঠে পেরিয়ে গেলেন। কেন তা আমি যদিও জানি না। এই প্রজন্মের উপর একরাশ ক্ষোভ জমে অনামিকার। সেটে সম্মান নেই, চ্যাংরামো হয়, অভিযোগ তার। শুধু কি তাই, সাহা পদবী নিয়েও শুনতে হয়েছে কটাক্ষ। যদিও অভিমানকে প্রশ্রয় দিতে চান না তিনি, অপমানের পাশাপাশি পেয়েছেন ভালোবাসাও, আর তাতেই খুশি অনামিকা। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অবিসংবাদিত মাইলফলক এবং সর্বকালের অন্যতম সফল ব্যবসা ছবি কালোজয়ী সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না। তোজাম্মেল হক বকুল পরিচালিত 1989 সালে মুক্তি পাওয়া এই রূপকথার আশ্রয়ে নির্মিত চলচ্চিত্রটি আজও দর্শকের হৃদয়ে এক উজ্জ্বল স্মৃতি হয়ে আছে। সাপুড়ে কোস্না জ্যোৎস্না এবং রাজপুত্র কাঞ্চনের সেই চিরায়িত প্রেমের আখ্যান পর্দায় ফুটিয়ে তুলেছিলেন অঞ্জু ঘোষ ও চিরঞ্জিত। তবে মূল তারকাদের আড়ালে থাকা পার্শ্ব চরিত্রগুলোও এই ছবির সফলতায় রেখেছিলেন অনবদ্য অবদান, যার মধ্যে অন্যতম অনামিকা সাহা। ছবিতে জ্যোৎস্নার মায়ের চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসার পাশাপাশি মুখোমুখি হয়েছিলেন তীব্র সমালোচনার। সম্প্রতি এক পডকাস্টে স্মৃতিচারণ করতে গিয়ে অনামিকা সাহা তুলে ধরেন সেই সময়ের অজানা অনেক গল্প। তিনি জানান, 6 বছর বিরতির পর এই সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরার সুযোগটি তার কাছে ছিল স্বপ্নের মতো। এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলার হয়ে ডাবিং করার সময় হঠাৎ করে বাংলাদেশের এক প্রযোজক দলের সঙ্গে তাঁর পরিচয় হয়। নিজের পরিবারের রক্ষণশীলতার কারণে অভিনয়ের অনুমতি পাওয়া ছিল চ্যালেঞ্জিং, কিন্তু সেই প্রযোজক দলের আন্তরিকতায় শেষ পর্যন্ত শ্বশুরবাড়ির সম্মতি আদায় করতে সক্ষম হন তিনি। শুটিং শুরুর মুহূর্তটি ছিল তার কেরিয়ারের অন্যতম আবেগঘন মুহূর্ত। তবে সাফল্য এলেও সেই সময় অনেকের কাছ থেকে শুনতে হয়েছিল বিদ্রূপ। অনামিকা সাহা অকপটে জানান, বেদের মেয়ে জ্যোৎস্না ছবিতে অভিনয় করার জন্য তাকে শুনতে হয়েছিল সহকর্মীদের কটাক্ষ। এমনকি জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়ও তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, অনামিকা দি, তোমার বর কি তোমাকে খেতে দেয় না?
এইসব বাংলাদেশের সিনেমা যাত্রাপালার মতো তাতে তুমি অভিনয় করছো? তৎকালীন সময়ে এসব মন্তব্য তাকে মানসিকভাবে কিছুটা বিচলিত করলেও ছবিটি শেষ পর্যন্ত যে আকাশচুম্বী জনপ্রিয়তা এবং ব্যবসায়িক সাফল্য পেয়েছিল তা ছিল সমালোচকদের মুখে বড় জবাব। অনামিকার মতে প্রযোজক এই সিনেমা থেকে এত বিপুল পরিমাণ টাকা অর্জন করেছিল যে পরবর্তী সময়ে তিনি আর কোনো নতুন চলচ্চিত্র নির্মাণের দিকে এগোননি। গ্ল্যামার আর আভিজাত্যের মোড়কে ঢাকা টলিউডের সেই সময় বাংলাদেশের লোকধাঁচের এই সিনেমাকে নিচু চোখে দেখার প্রবণতা থাকলেও বেদের মেয়ে জ্যোৎস্না কিন্তু নিজের গুণেই জয় করেছিল বাংলার প্রতিটি প্রান্তের মানুষের মন। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।